আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ব্লগ করার কোনো ইনটেনশনই ছিল না। দেন ভাবলাম আচ্ছা করে ফেলি। তো আমি আমার ব্লার ক্যামেরা দিয়েই ক্লিপ নিয়ে স্টার্ট করলাম। সবাই ধৈর্য সহকারে দেখবেন আশা করি। যাদের ভাল লাগবে দেখবেন, যাদের ভালো লাগবে না দেখবেন না। যাই হোক আমি চলে গিয়েছিলাম ডক্টরের কাছে, স্কিন ডক্টর, যেটা হচ্ছে ধানমন্ডিতে ডার্মা কেয়ার ক্লিনিক। সেখানে স্কিন নিয়ে কারোই কোনো প্রকারের হেলামি বা অবহেলা করা উচিত না। স্কিন খুবই সেন্সিটিভ হচ্ছে একটা আমাদের বডি পার্ট। সো এটা নিয়ে আমাদের কারোই কোনো রকমের হেলামি করা উচিত না। স্কিনের ছোট ছোট জিনিস কখন বড় হয়ে মানে গাঢ় হয়ে যায় ওটা বলা যায় না। যাই হোক আমি ওয়েট করছিলাম, দেন ডাক্তার দেখালাম। ডাক্তার কিছু মেডিসিন অ্যান্ড আমাকে টেস্ট দিল, দেন আমি দেখায় বের হয়ে গেলাম। অ্যান্ড সেখান থেকে আমি ডিরেক্ট চলে গেলাম ক্রিমসন কাপে, ধানমন্ডি, যেটা হচ্ছে ফরচুন স্কোয়ারে। ক্রিমসন কাপে যাওয়ার একটা রিজন ছিল তাদের চিজ কেক খাওয়া। আমার সাডেনলি তাদের চিজ কেক খাওয়ার খুবই ক্র্যাভিং উঠেছিল। সো আমি ভাবলাম যে একটু যাই অ্যান্ড হচ্ছে আমি একটা চিজ কেক খাই। তো আমি চিজ কেকের ক্লিপ নিতে ভুলে গিয়েছি, পিকচার তুলেছিলাম, সেটা অ্যাড করে দিলাম, সবাই দেখে নেবেন। আর খাওয়ার লাস্টের দিকে আমার মনে পড়ে আচ্ছা ঠিক আছে আমি একটা ক্লিপ নেই। দেন এই যে আমি একটা স্ন্যাপ নিয়েছিলাম, সেই স্ন্যাপটাই অ্যাড করে দিলাম। যেহেতু ব্লগ করার কোনো ইন্টেনশন ছিল না, তাই এভাবে আমি কোনো ক্লিপই ভালোভাবে নেইনি। তারপর এই যে আমার একদম ক্যান্ডিড ভিডিও বলা চলে নেওয়া হচ্ছিল, যেটার আমার একদম কোনো আইডিয়াই ছিল না, আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি হেয়ার সেট করছিলাম। যাই হোক সুন্দর হয়েছে ভিডিওটা। অ্যান্ড এখান থেকে চলে যায় ডিরেক্ট রবীন্দ্র সরোবরের এই দিকে, যেখানে একটা নায়রি নামের ক্যাফ আছে, সেই ক্যাফে। এই ক্যাফটাতে আমি প্রায়ই যাই। এখানে গিয়েছিলাম মূলত আমি ফুচকা নিতে। এখানের আমার তেমন একটা ক্লিপ নিতে মনে নেই, আমি পিকচার নিয়েছি, পিকচার অ্যাড করে দিয়েছি। এখানে নিয়েছিলাম আমি ফুচকা আর হচ্ছে তাদের গরুর চাপ। অ্যান্ড এই যে আমি দুইটা পিকচারই অ্যাড করে দিয়েছি। ফুচকাতে তারা ভুলবশত মিষ্টি টক দিয়ে দেয়। আমি বারবার বলেছিলাম আমাকে যেন ঝাল টক দেওয়া হয়। মিষ্টি টক আমি একদমই পছন্দ করি না, তবে ফুচকাটা খুব ক্রিস্পি ছিল, আমার কাছে ভালোই লেগেছে। তারপর নিয়েছিলাম পানি, তারপর নিয়েছিলাম একটা ছোট সফট ড্রিঙ্কস কোকাকোলা। আর এই যে গরুর চাপ ছিল এক পিস, আর এখানে ছিল চাটনি, এখানেও ছিল আরেকটা চাটনি। আর 5টা লুচি নিয়েছিলাম, যেটা লুচির সাইজ আমি আর কি বলবো, এত বড় বড় সাইজ দেয় যে মনে হয় 10-12 জন খেতে পারবে। হোয়াট এভার, মজা করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম ওইখান থেকে। অ্যান্ড লাস্টে আমি নায়রি নামের ক্লিপটা নিয়ে নিলাম, যেটা আমার ফার্স্টে নেওয়া উচিত ছিল। তারপরে জুতা পরে আমি হাঁটছিলাম, যেটা আমার জন্য একদম অসহ্যকর ছিল, কারণ আমি খুবই পায়ে ব্যথা পেয়েছি। আমি হচ্ছে সহজে সব রকমের জুতা পরতে পারি না, আমার পাতে অনেক প্রবলেম হয়। তো আমার পা একদম কেটে গিয়েছে, আমি যেটা হাঁটতে পারছিলাম না, না পারতে আমি জুতা একসময় খুলে ফেলি, যেটা আমি কোনো দিনই করি না। আমি সত্যি বলতে বাসায় পর্যন্ত জুতা পরে হাঁটি, তো আমি একদমই খালি পাতে হাঁটতে ইউজড টু না। তবে কেন যেন খালি পায়ে হাঁটতে অসম্ভব রকমের মানে মজা লাগছিল, আলাদা একরকম অনুভূতি ছিল। অ্যান্ড আমি শুনেছি যে খালি পায়ে হাঁটা উচিত মাঝে মাঝে মাটিতে, কারণ আমাদের স্বাস্থ্যের জন্য নাকি এটা ভালো, শুনেছি এরকম। আমি এক্স্যাক্টলি বলতে পারি না। যাই হোক আমার তো খুবই ভালো লাগছিল, কারো হাতে জুতা দিয়ে আমি বিন্দাস খালি পা হাঁটছিলাম আর বকবক করছিলাম। এটা আমার প্রথমবারের মতো খালি পা হাঁটা ছিল। আমি ওইভাবে সচরাচর খালি পা হাঁটিনি, মানে এইরকম আমি অনুভূতি নেইনি কোনো দিন। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। কার কার ভালো লেগেছে বা কে কেমন খালি পায়ে হেঁটেছেন কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, কে কমেন্ট করলো, কে কমেন্ট করলো না, কে আমার ভিডিও দেখলো, কে আমার ভিডিও দেখলো না, তাতে যদিও আমার বিন্দু পরিমাণ যায় আসে না। আমি ওইভাবে পাবলিককে বা প্রফেশনালি ভিডিও বানাই না। আমার ভালো লাগলে আমি ভিডিও বানাই, ভালো না লাগলে আমি ভিডিও বানাই না। তাই আমার অত আসে যায় না যে কে আমার ভিডিও দেখছে আর কি আমার ভিডিও দেখেনি, কে ভিডিওতে কমেন্টস করলো, কে ভিডিওতে কমেন্ট করলো না। তারপরও যারা যারা আমার ভিডিও ধৈর্য সহকারে দেখেন, আমার বকবকগুলো শুনেন, তাদের আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার এইসব আজাইরা ব্লগও আপনারা দেখেন। আমি আপনাদের প্রতি অনেক বেশি থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ সো মাচ যারা যেন আমার ভিডিও দেখেন আর শোনেন। যাই হোক আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। অ্যান্ড এই যে আমি আমার যে হেলমেট ছিল হাতে, হেলমেটের মধ্যে ফোন সেট করে সুন্দরভাবে আমি মোবাইল হোল্ডার বানিয়ে নিই। কী সুন্দর মোবাইল হোল্ডারটা ছিল দেখেন, নড়ছেও না চড়ছেও না, সুন্দরভাবেই ভিডিও হচ্ছিল। আমার এই জিনিসটা এত ভালো লাগছিল, আমি তো এটাতে খুবই এনজয় করছিলাম যে যাক ভালোই হয়েছে, মোবাইল হোল্ডার ছাড়াও একটা ক্যামেরা সেট করার জায়গা পেয়ে গিয়েছিলাম। তো আমি তো সুন্দর করে যাচ্ছিলাম আর ভিডিও ক্যাপচার করছিলাম। আমার
খুবই ভালো লেগেছে। আর আমার এই দিনটা খুবই ভালো কেটেছে, যেটা ছিল 12ই এপ্রিল। আমি হয়তোবা 13 এপ্রিলে ব্লগটা দিব। আর 14 তারিখে বৈশাখে যদি পারি ব্লগ এডিট করব, আদারওয়াইজ না পারলে তো নাই, কিছু করার নাই। যেহেতু আমি প্রতিদিন যে ব্লগ করি ব্যাপারটা এমন না, ভালো লাগলে করি। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।